ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সালে জারি হলেও আইনের অনেক কিছু মানা হচ্ছে না। আমরা আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য দিক নির্দেশিকা তৈরি করব, যা আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই করে ফেলব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা শহরের কোন এলাকায় বাড়ির ভাড়া কেমন হবে, বাড়ির সেবা অনুযায়ী ভাড়া নির্ধারণ ও তালিকা করে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, ভাড়াটিয়ারা তাদের ভাড়া বাসায় যখন ইচ্ছা তখন প্রবেশ বা বাহির হতে পারবেন। বাসায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভূমিকম্প সহনীয় সহ সকল কমপ্লায়েন্স মেনে ভাড়া দিতে হবে। হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে আমরা কোনো সেবা ওই বাড়িতে দিব না। বৈঠকে ঢাকা উত্তরের প্রশাসক আরও বলেন, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের একটি দলিলের ফরম্যাট ওয়েবসাইটে দিতে হবে। রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে আমরা কাজ করব। বাড়ি ভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এলাকা ভিত্তিক ভাড়া নির্ধারণ করে দিব। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটা রেট কার্ড আমরা দিয়ে দিব। তিনি আরও বলেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছে থেকে যে হারে ভাড়া নেন সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করে না। তাই বাড়িওয়ালারা হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি কর্পোরেশনকে রাখতে হবে।